वंदे पुरुषोत्तमम्। ভক্তি থেকে বলার চেষ্টা করি। ঠাকুরের কথা যেমন তেমন কথা না। ঠাকুর বলেছেন এই যে যারা সৎসঙ্গ দেয়, ঠাকুর বলেছেন যারা 7 দিন সৎসঙ্গ করে, বোঝেন নাই? অর্থাৎ আজকে দাদাদের কালকে দিদিদের একটা সৎসঙ্গ দেয় না, ঠাকুর বলেছেন একজন ভক্ত যদি 7 দিন যদি সৎসঙ্গের মধ্যে যদি প্রবেশ করে, যদি থাকতে পারে, তার ভিতরে আলটিমেটলি একটা দৈবিক শক্তি উৎপন্ন হয়। আর 42 দিন যদি ঠাকুরের যদি সৎসঙ্গ করতে পারে, মরা মানুষ জীবন্ত হয়ে যায়। শুধু অনুষ্ঠান করলে হবে না, এটা তো বাৎসরিক অনুষ্ঠান, এটা দিয়ে মানুষ জীবিত রাখা যায় না। আপনি ফল খাবেন প্রতিদিন, আপনার প্রতিদিন ভাতের দরকার। আমি বছরে একদিন ভাত খেলে হবে? আমার প্রতিদিন সৎসঙ্গ করা লাগবে। এবং একজন মা আরেকজন মাকে নিমন্ত্রণ করবে, বাবা আমাদের এখানে সৎসঙ্গ। ঠাকুর বলছেন সৎসঙ্গ বেশি টাকা লাগে না। যদি তোমার সামর্থ্য না থাকে, চিনির গুড় নেই, চিনির গুড়, নারিকেলের গুড়, তুমি সৎসঙ্গ দিয়ে একটু নারিকেলের গুড় দিয়ে সৎসঙ্গ করতে পারবে। কত ইজি করে, কত সহজ করে দিয়েছে। ওই যে আমি যখন ক্লাস 7-এ পড়ি, আমি মে মাসের 15 তারিখ অ্যাডভোকেট রামনাথ পালের কাছে আমার নাম হয়। আমি তখন খুব কালীমাইয়ের ভক্ত ছিলাম, আর এগুলো আমার বিভিন্ন দর্শন হতো। তো যেদিন নাম নিয়েছি, ছোট ছেলে না, স্টিভিতে টাকা অনেক সময় 2 টাকা হলে সেগুলো খেয়ে ফেলতাম, বুঝতাম না যে স্টিভিতে টাকা। কিন্তু ঠাকুর শাস্তি দেয় নাই, কিন্তু স্টিভিতে টাকাটা হলো ঠাকুরের প্রাণ। আমি কিছু কথা বলি। ইষ্টবৃত্তি ইষ্টকে দিস করিস না তার গঞ্জনা, অন্যকে তা দিলে জানিস আসবে বিপাক গঞ্জনা। দিন গুজরানি আই থেকে কর ইষ্টপ্রীতি করতে হয়, ইষ্টপ্রীতি বিহীন দীক্ষা কবু কিরে চেতন রয়। ইষ্টপ্রীতি ধান্দা যাহার মাথায় মগজ রইল না, 1,00,000 টাকা করলেও দান ধর্ম তারে বইল না। আপনি কয়েক কোটি টাকা দিয়ে মন্দির করেছেন, ঠাকুর বলছেন একটা ইষ্টপ্রীতির টাকার সমান তোমার কয়েক কোটি টাকা হবে না। তো ইষ্টপ্রীতি এটা কি? এটাকে বলা হয় মূলত যার এটার যেটা ব্যাখ্যা সত্য কথা বুঝে নেবেন। কারণ আমাকে যাওয়ার সময় কমিটি কিছু পাতিও দেবে, দক্ষিণা দেবে। আমিও চাই আমার ঠাকুরের 2-1টা কথা শুনে আপনারা না ঠকুন, অন্তত ঘরে গিয়ে 2 জন হলে সেগুলো মানে সত্য। শুনেন, সত্য, ত্রেতা, দাপর, কলি। আপনি যদি যে কোনো থিওরি যদি সঠিকভাবে না জানেন, এর ব্যাখ্যা সমূহ যদি আদি এবং অন্ত সম্বন্ধে অবগত না থাকে, তাহলে মাঝখানেরটা বললে সাধারণ মানুষ সেটাকে গ্রহণ করবে না। যুগ হলো কয়টা না? 4টা। 4টা যুগের আগে আরো 4টা যুগ ছিল, আদি, অনাদি, আদি অনন্ত, ব্রহ্মকল্প। সাকার সৃষ্টি যখন সত্য থেকে উৎপন্ন হয়, সত্য যুগে শুধু নাম ছিল, সব সত্য ছিল, মিথ্যা ছিল না। ত্রেতা যুগ আসছে, সত্য যুগের মানুষেরা ধ্যান সিদ্ধি থাকতো, ধ্যান করতো। আমি ধ্যানের ফিনিশিংটা দিচ্ছি, আপনারা যদি ভুলভাল বুঝে যদি কাজ করেন আবার ফল হবে না। এই জন্য সঠিক একজন ডাক্তারের প্রয়োজন, কারণ সঠিক ডাক্তারের কাছে না গেলে চিকিৎসা আপনার ভালো হবে না। সত্য যুগে মানুষ ধ্যান করত, আয়ু ছিল 1,00,000 বছর। ত্রেতা যুগের মানুষ ধ্যান করত না, ত্রেতা যুগের মানুষ যজ্ঞ করত। তৎকালীন সময়ে যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ ছিল যার নাম নিকুম্বিলা যজ্ঞ। যেই নিকুম্বিলার যজ্ঞ করেছিল যার নাম কি? রাবণের পুত্র নাম মেঘনাদ। যদি কোনো কারণে নিকুম্বিলা যজ্ঞ যদি তিনি আহুতি দিয়ে যদি সম্পূর্ণ করতে পারত, রামের বাপের সাধ্য ছিল না যে মেঘনাদকে হত্যা করতে পারে।
এই নিকুম্বিলা যজ্ঞের আগুন নিষ্পত্তি করেছিল কে? যার নাম বীর হনুমান। এই বীর হনুমান গিয়ে সেখানে জল ঢেলেছিল। তাহলে দুইটা, সত্য যুগে ছিল ধ্যান, কথা বুঝবেন, ত্রেতা যুগে ছিল যজ্ঞ, আসলে দাপর যুগ। দাপর যুগে হলো পূজার্চনা, দাপর যুগে অন্য কিছু নাই। বৈদিক শাস্ত্র যদি না থাকে, ঠাকুর ঠাকুর নতুন কিছু দেন না, মা সব পুরনো জিনিস দিয়েছে, তবে একটু চকচকে করে দিয়েছে, একটু বোঝার জ্ঞান লাগবে। দাপর যুগ হলো পূজার যুগ, তখন মানুষ বেশি পূজা করত। কলিযুগ যখন আসলেন 5090 বছর, দেখা যায় কলিযুগের মানুষ হলো অন্নগত প্রাণ, সংসারগত জ্ঞান। কলিযুগের আয়ু কত? 100। কেটে 70 টিকে কিনা সন্দেহ। তখন চিন্তা করছেন না, এই যুগের মানুষ যজ্ঞ করার ক্ষমতা নেই, পূজার্চনা করার ক্ষমতা নেই, ধ্যান তো দূরের কথা। তখন চৈতন্য মহাপ্রভু এসে কি করলেন? হরিনামের সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গার জলে, গঙ্গা নাকি মুক্ত হয়ে হাতে করে গ্রহ কর্ম মুখে বলে হরি, সদাই আশা দিতে পারো মাধব বসে। এই কলিযুগে দিয়ে গেলেন না কি না আমাদের। তখন ঠাকুর, কথাগুলি খুব গুরুত্বপূর্ণ বিষয় না, ঠাকুর এসেছিলেন কিসের জন্য? শ্রীকৃষ্ণের মতো যুদ্ধ করার জন্য। এই যজন যাদন ইষ্টবৃত্তি সস্তেনী সদাচার এগুলো কেমন করে আসছে? এগুলো এমনি এমনি আসে নাই। আপনারা সস্তেনী নিয়েছেন, বড় কিছু হয়েছেন না, কিচ্ছু হবে না। আগে আপনার কলা কৌশলী জানতে হবে। জ্ঞান গবেষণা ঠাকুর বলতে যতই করিস, অনুশীলনী যদি ঠিক না থাকে, তাহলে করাটাই কখনো মুখ্য হল। ঠাকুর বাপ সমাধিতে বসে, চিন্তা করলেন পৃথিবীতে শ্রীকৃষ্ণের মতে আবার সুদর্শন চক্র ধরিয়া মানুষকে মারিতে হবে। ঠাকুর বলছে না, এটা আমার পক্ষে সম্ভব না। মা, আপনি কজন মানুষকে মারতে পারবেন? 2 জন, 3 জন, 4 জন, 1000, 500, 3000, 6000, 1 লক্ষ, তার বাইরে তো পারা যাবে না। শ্রীকৃষ্ণ মানুষ মেরেছিলেন, দুষ্ট মেরেছিলেন 22 লক্ষ। তখন ঠাকুর অনুকূল চন্দ্র নিজে নিজে বলছে, ভক্তগণ, আমি এসেছি যুদ্ধ করতে, কিন্তু আমি বাপসুদ্ধি চোখে দেখলাম আমি কাকে মারবো? কলিযুগে তো ঘরে ঘরে পাপিষ্ঠ। সত্য যুগে 4 ভাগ সত্য, ত্রেতা যুগে 3 ভাগ সত্য, 1 ভাগ মিথ্যা, দাপর যুগে 2 ভাগ সত্য, 2 ভাগ মিথ্যা, কলিযুগে 3 ভাগ মিথ্যা, 1 ভাগ সত্য। তখন ঠাকুর বলছেন তার পার্শ্বদের, আমি এসেছি কয়েক কোটি মানুষকে বধ করার মতো আমার তেমন একটা কঠিন কাজ ছিল না। ঠাকুর ইন্ধন দিয়ে কথা বলতেন, সরাসরি ব্যাখ্যা করতেন না। কি বলছেন? কয়েক কোটি মানুষকে বধ করা আমার পক্ষে তেমন একটা কঠিন ছিল না, আমি করতাম। কিন্তু আমি যখন সিদ্ধ সমাধিতে বসে দেখলাম, দেখা যায় কয়েক কোটি না, কলিযুগের ঘরে ঘরে পাপী। যদি ঠাকুর যদি এগুলো বধ করতে যায়, পৃথিবী শূন্য হয়ে যাবে মানুষ। বোঝা যায় মা? আমাকে গালি দেবেন না, আমার যতটুকু বিজ্ঞান আছে আমি এতটুকু চেষ্টা করছি, ঠাকুর আমাকে যতটুকু বলার। তখন ঠাকুর বলছে না, পাপিষ্ঠ সংসারের থেকে আমাকে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে। কি দিতে হবে? অ্যান্টিবায়োটিক। কেননা মানুষের রোগ প্রতিরোধ যদি ওষুধকে যদি ভালো না হয়, ডাক্তার তাকে অ্যান্টিবায়োটিক প্রদান করে। তখন ঠাকুর বলছেন, আমি এই ঘরে ঘরে পাপীকে মুক্ত করার জন্য 5টি অ্যান্টিবায়োটিক দিয়েছি, যজন, যাজন, ইষ্টবৃত্তি, স্বস্তিয়নী, সদাচার। ঠাকুর বলছেন, যারা যারা কাটায় 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 এই 5টি বিধান অনুসারে যদি মাপ কাটিতে চলে, আমি নিশ্চয় করে বলছি
4 বছরে তার আত্মার উন্নয়ন হবে, 50 বছর, 70 বছর, 80 বছর। সত্যযুগের ঋষিরা সাধনা করিতে করিতে দেহ হতে বৃক্ষ উঠে যায়। কিন্তু আমি যে অ্যান্টিবায়োটিক দিয়েছি, মাত্র কাটায় কাটায় 3টা বছরে যদি যজন যাজন ইষ্টপ্রীতি স্বস্তির সদাচার তবে পূর্ণ করে, মানুষ কিন্তু আপনি আপনি আত্মমুক্তি হবে রে সংসারে। কিন্তু আমরা বলি, বুঝি, করি না। ঠাকুর বলছেন করাটাই পাবার জননী, না করে যে পেতে চাই দুঃখ তার পিছে দেয়। পরে না পাস করলে কাউকে ইউনিভার্সিটি উপাধি দেওয়া হয় না। আপনি পড়বেন, আপনি পাস করবেন। তাই ঠাকুর বলছেন ইষ্ট তোমার দাঁড়িয়ে আছে, জীবন ভূমির পারে পারে, আপন করে না রে তুই কর্ম আচার ব্যবহার। ইষ্ট তোমার দাঁড়িয়ে আছে, জীবন ভূমির পারি পারে, আমার ঠাকুর ইহকালেও আছেন, পরকালেও আছেন। কর্ম আচার ব্যবহারে ইষ্ট তোমার দাঁড়িয়ে আছে, জীবন ভূমির পারে পারে, আপন করে নে না রে তুই কর্ম আচার ব্যবহারে। তাই না ঠাকুর বলেছেন সকালবেলা যে সাধনাটা করে, এটা 4 যুগের সাধন। ইষ্টপ্রীতিটা কিন্তু জটিল, এটার আরেকটা ব্যাখ্যা আছে, আমি এটা দেব সময় থাকলে। আমরা ইষ্টপ্রীতি করার আগে কি করি ভোরবেলা, আমি তো তেমন করতে পারি না, আপনারা ভালো জানেন। আপনারা, আমি বলছি এটা হচ্ছে কিনা দেখেন। প্রথম ঠাকুর বলছেন সকল কর্মারম্ভে তোমারও ভোগের লাগি। আমরা উঠে তাড়াতাড়ি আগে কি করে রান্না বান্না করি না, ঠাকুর বলছেন সকল কর্মারম্ভে তোমার ভোগের লাগি। আমি সকল কর্মের আগে ইষ্টকর্ম করব, ঠাকুরকে ভোগ নিবেদন করব। তখন ভোগ নিবেদন করতে গিয়ে যখন টাইম বরাবর যখন ইষ্টপ্রীতির সময় হয়, তখন আমরা গিয়ে আগে ধ্যান করি। ঠাকুর বলছে যখন গিয়ে ধ্যান করে তখন থাকে সত্যযুগের সাধনা, তখন সত্যযুগ। ধ্যান করার পরে আমরা ইষ্টপ্রীতি করি, তখন ঠাকুর বলছে এটা ত্রেতা যুগের যজ্ঞ। ত্রেতা যুগের যজ্ঞ কি যজ্ঞ? নিকুম্বিলা যজ্ঞ। এটাকে মরণ, এটা মরণের হাত থেকে বাঁচা যায় একমাত্র শুধু নিকুম্বিলা যজ্ঞ করতে পারে, যে অমরত্ব উপাধি লাভ করতে পারে, আর কোনো যজ্ঞই না। তাহলে ধ্যান করেছি, সত্যযুগের সাধনা শেষ, ইষ্টপ্রীতি করে ভোগ নিবেদন করেছি, যজ্ঞ ত্রেতা যুগের সাধনা শেষ। তারপরে ঠাকুরের প্রার্থনা করলাম, দাপুর যুগের সূচনা আরম্ভ। প্রার্থনা শেষ করে একটু নাম করলাম, এই কলি যুগের নামময়। তাহলে সত্য ত্রেতা দাপর কলি 5 যুগের সাধনা একমাত্র ইষ্টপ্রীতির মধ্যে অন্তর্নিহিত আছে। এক মাসি বদি, আমি গুরু বন্ধের তেমন বদি বলি না, এটা আমার কেমন দেখাই যা লাগে। তো গুরু বোন 4 বছর কম হবে না, রোগে কষ্ট পাই। মেয়েটা ইয়াং অর্থাৎ যুবতী, একটা যুবতী মেয়ে দিন দিন যখন বেনিশ হয়ে যাচ্ছে, দেখতে তো খারাপ লাগে। হাজার হোক গুরু ভাই গুরু বোন, গুরু ভাই বোনের প্রতি একটু আকর্ষণ থাকতে হয়, না হলে ঠাকুর একটু অসন্তুষ্ট হয়। কেননা রামচন্দ্র বলেছিলেন, যখন লক্ষণকে যখন অষ্টনাগপাশ বান মেরেছিলেন, তখন বলছিলেন মা হারালে মা পাওয়া যায় প্রতি ঘরে ঘরে, বাবা হারালে বাবা পাইরা পুত্র হলে হলে, বউ মরলে বউ পাবে প্রতি ঘরে ঘরে, আমার প্রাণের ভাই লক্ষণ মরলে ভাই ডাকিব হারে। এখন এখানে কথার একটা ব্যাখ্যা আছে, এটা কোন ভাই কিছু মনে করবে না, নিজের মায়ের পেটের ভাই না, এটাকে বলা হয়েছে গুরু ভাই। কেন গুরু ভাই জানেন? আমি বৈদিক দর্শন থেকে একটা উপমা দিচ্ছি। আমাদের বৈদিক দর্শনে নিয়ম আছে, কোনো মানুষ যদি মারা যায়, শ্রাদ্ধ ক্রিয়া যদি করে, তার যদি কোনো ওয়ারিশ না থাকে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেলে মেয়ে কেউ যদি না থাকে, তার শ্রাদ্ধ ক্রিয়ার অধিকার আছে তার গুরু ভাই করার। অর্থাৎ আপনি আমার গুরু ভাই, তো আমার কেউ নাই, আমি যদি মারা যাই আপনি আমার শ্রাদ্ধ করার অধিকার রাখেন।
পেটের ভাই হচ্ছে ইহজন্মের, গুরু ভাই হচ্ছে ইহকাল এবং পরকাল। তাই গুরু ভাইকে কথা বলতে একটু বড় আদর করে বলতে হয়। গুরু ভাই যদি কষ্ট থাকে, অন্য গুরু ভাই সচ্ছল গুরু ভাইয়ের নিয়ম ঠাকুরের বিধান অনুসারে তাকে সাহায্য সহযোগিতা করা। ঠাকুর বলছেন পরিশিরা তোর নিপাত যাক, পরিশিরা তোর নিপাত যাক, তুই বসে বসে সুখে খাবি, যা ওদের পানে ছুটে যা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। আপনার এখানে 10টা গুরু ভাই, আমি খুব দরিদ্র, ডালান্তে পান্তা পুরো, কিন্তু আপনি মনে মনে হাসছেন, এ খেতে পারেন, আমি তো ভালো খেতে পারি। এটাতে কিন্তু ঠাকুর বলেছেন আমি উভয়ের শাস্তি উভয়ের দিকে কিন্তু নির্ণয় করে দেব। একজন গুরু ভাইয়ের দরকার, গুরু ভাইয়ের সংসারে ঠিকভাবে চলছে কিনা, এটা গুরু ভাইয়ের প্রতি প্রেম। এগুলো যদি আমরা মানি তবে আমরা ঠাকুরকে ভালোবাসি। শুধু মাইক্রোফোন হাতে নিয়ে ঠাকুরের দুই একখানা কথা বললে, যখন করোনা হয়, আমি একবার বিহারে গিয়েছিলাম, সেখানে অনেক ভালো ভালো আমার গুরু ভাইরা আছে, কি দিন কি কষ্ট, তারা স্বস্তি উনি বেশিরভাগ। আমি ঘরের মধ্যে একটা দিদি বলে যে আসেন দাদা, শুকনা সবজি দিয়ে অর্থাৎ শুকনা শাক দিয়ে ছেলেদের বাদ দিয়েছে, ছেলেরও স্বস্তি হয়েছে। ওগুলো দেখে আমি উঠে গেলাম। তখন আমাকে যখন ঘরে 4-5টা বাজি করে দেওয়া খাচ্ছি, তখন আমার চোখ দিয়ে জল ঝরে। তখন আমার সহধর্মী বলে আপনি কাঁদছেন কেন? তা আমি বলছি আজকে বিহারে গেলাম, আমার অনেক গুরু ভাই খুব কষ্টে আছে। অর্থাৎ এগুলো আমার ভালো লাগে না, আমি 5টা দিয়ে 6টা দিয়ে খাই। আমার গুরু ভাই যদি ডাল ভাত খেতে পারে তাহলে আমার ভালো। তাহলে বুঝতে হবে নিশ্চয় আমার আত্মার সাথে তার আত্মার সংযোগ হয়েছে বিদায় তার দুঃখে আমার নয়ন জল আসে। এটাই হলো ইষ্টের প্রতি প্রেম, এটাই হলো গুরুকে ভালোবাসা, এটা হলো ঠাকুরকে ভালোবাসা। ঠাকুর এটা বলেনি যে সবকিছু বাদ দিয়ে শুধু ঠাকুর ঠাকুর কর, এগুলো কে বলেছে আপনাকে? ঠাকুর একটা থিওরি, ঠাকুর একটা দর্শন। এক দাদা ঠাকুরের পা চাপত, তখন দাদাটার পাশে এক পরিবার খুব অসুস্থ। ঠাকুর বলছেন এ বেটা, আমার পা না চাপতে তোর ঘরের পাশে অসুস্থ রোগীর সেবা কর, অসুস্থ মানুষের সেবা করলে আমি দয়ালের সেবা হয়ে যাই। অসুস্থকে ভালোবেসে কিছু দিলে আমাকে দেওয়া হয়, আমার ভক্তকে ভালোবেসে অন্ন জল দিলে তা ঠাকুর লাভ করিয়া থাকে। ঠাকুর আমাদের নেশা করে বানায় নেই, ঠাকুর আমাদের সবচেয়ে একদম মানুষ বানিয়েছে। তাই ঠাকুর বলছে সরল হতে পারো কিন্তু বেকুব সেজে হয়ে বসো না। তাই নিয়ম, গুরু ভাইয়ের বিপদে আপদে সবসময় দৌড়াতে হবে। আমাদের একটা নিয়ম আছে, আমাদের গুরু ভাই শুধু বিনয় করে কোনো কিছু বললে হয়, এটা আত্মর্জন করে এটা করে ফেলে। আর জানেন না যে গুরু ভাইয়ের প্রতি স্বস্তির কি টান। তারা যখন অন্য জায়গায় যায়, নিরামিষ যদি সিঙ্গারা টিঙ্গারা নেই, তারা প্যাকেট করে গুরু ভাইয়ের জন্য এনে ফেলে, কারণ তারা বোঝে যে আমার গুরু ভাই এগুলো খেতে পারে না। এটি যে একটা প্রেম, একটা সম্পর্ক, একটা রিলেশন, ঠাকুর এটাই চেয়েছে। ঠাকুর ডিভাইড চাইলে, ঠাকুর একত্রতা চেয়েছে। তাই সুপ্রিয় সাধনা প্রাণ, আমার মরণার বৃন্দ, তোমারে প্রণাম জানাই। এসেছ তুমি প্রভু প্রতাপ হারিতে। আপনারা ভক্ত যারা আসছেন, কোন স্বস্তির পরিবারের একটা আসন দর্শন করবেন, কারণ ঠাকুর স্বস্তির সম্বন্ধে একটু বিশেষ আলোচনা রেখেছেন। সেটা কি? এক ভক্ত জিজ্ঞেস করছেন ঠাকুর স্বস্তিনীদের কি রাগ আছে? অনেক মানুষ বলে স্বস্তিনীদের এগুলো না, সব আছে। ঠাকুর খুব গম্ভীর। ঠাকুর বলছে হ্যাঁ, তবে সাধারণ মানুষের মতো না। কোনো কারণে যদি তারা যদি একবার কেটে যায়, থামানো তা মুশকিল। ঠাকুর এভাবে কথা বলতেন। হ্যাঁ, তুই যারা স্বস্তিনী, যারা পরিবারে দেখে ঠাকুরের আসন দেখে বোঝা যায় কার ভিতরে কতটুকু ভক্তি আছে। ঠাকুরকে শীতকালে যারা প্রাণে প্রাণ ভালোবেসে ফেলেছে, তারা কম্বল দেয়, সাদা সাদা ছোট ছোট কম্বল বানিয়ে দিবে, বালিশ বানিয়ে দিবে, ঠাকুরকে যত্ন করে রাখবে। ঠাকুরকে নতুন কাপড় দিয়ে মুছে ময়লাগুলি ফেলে দেবে না,
প্রকৃত অরিজিনাল ভক্ত যারা তারা অঙ্গে মাখে। আমার মা আমার চোখের একটু সমস্যা হয়েছে, আমি প্রায় 5টা ডাক্তার দেখিয়েছি, অনেকদিন কষ্ট পাচ্ছে। আমি রাত জাগি তো বেশি, আমি যে আজকে গান করছি আমি কালকে রাত্রে অন্য জায়গায় ছিলাম, ওখান থেকে স্নানাদি করে এই জায়গায় আসছি। তো এই জায়গা থেকে আমি আবার চলে যাবো সাহাবতীনগরে রাঙ্গুনিয়াতে। হ্যাঁ, পেলেও খেলাম, না পেলেও তেমন সমস্যা নেই। তো আমার মা একদিন বলে, বাবা আজ মা ডাক্তার আর দেখাবো না। তো বলে প্রতিদিন যে ঠাকুরের জল আমরা ধুই, অর্থাৎ ঠাকুরের আসন ধুই না, জলগুলি যেখানে সেখানে ফেলবেন না, এগুলো নিয়ম আছে, এগুলো সম্পূর্ণ একটা মেডিসিন, সম্পূর্ণ মেডিসিন। ঠাকুরকে যে পুষ্প দেওয়া হয় এগুলোর কতগুলি সুচিকিৎসা আছে। এই পুষ্পগুলি কোন কাজে ব্যবহার করলে মানুষের উন্নতি হয়, যদিও আমি মাইক্রোফোনে বলছি না। তা আমার মা ঠাকুরের আসন ধুয়ে একটু করে জল দিত, আমি এগুলি এভাবে চোখে দিতাম। কাটায় কাটায় 14 দিন দিয়েছি, আজকে প্রায় 2 বছর আমার চোখে আর যন্ত্রণা হয় না। আমি দেওরে গিয়েছিলাম, আমার 2টো রোগ হয়েছিল ভিতরে। তো অশোক কুমার দত্তকে আমি দেখিয়েছিলাম, বিভাগীয় প্রধান। 1 বছর চিকিৎসা করার পর ভালো লাগে না, তখন আমি দেওঘরে যাই। ঠাকুর একবার আলোচনা প্রসঙ্গের মধ্যে বলেছিলেন, দেওঘরে এসে যদি কেউ যদি ভক্তি করে যদি আনন্দের বাজার প্রসাদ ভক্ষণ করে ক্যান্সার রোগীও ভালো হয়। এটা আমি করেছি, তবে মাথায় রেখেছি। তো যেদিন আমি দেওঘরে জসিতে নেমে এই প্রসাদের উদ্দেশ্যে রওনা দিলাম, তো আমি একটা গাছ আছে, একটা ফুল গাছের নিচে দাঁড়িয়ে বলছি, ঠাকুর তুমি তো আলোচনা প্রসঙ্গ বলেছিলে এই প্রসাদ খেলে নাকি ক্যান্সার রোগী ভালো হয়। আমি বলছি, ঠাকুর বলছে কিছু চাস না, ভিখারিরা চাই। আমি চাইবো কেন, ঠাকুর আমাকে দিবে। কেন দিবে? একজন মা জানে সন্তানের কখন কি লাগবে, একটা মা জানে মেয়ের কত বছর কি কি জিনিসের প্রয়োজন। আমার সংসারে দয়াল ঠাকুরে জানিবে কত কি লাগবে। ও আমার পরিবারে কতগুলি চাউল, কতগুলি টাকা, কতগুলি হলে দরকার, এটা আমার মালিকই জানে। এটাকে বলা হয় আত্মসমর্পণ। শুধু এটা বললে হয় না, ঠাকুর সঁপে দিয়েছি না, নির্ভর করো, নির্ভয় হও। ঠাকুর বলছেন তুমি যদি নিজের উপর ডিপেন্ড করো তাহলে তো আমাকে রেখে লাভ কি। নির্ভর করো, আমার কাছে তুমি আস্থা রাখো, নির্ভয় হও, অন্তরে সংশয় এনো না, তোমার সংসার আমি মাথায় করে রাখবো। তো যখন যাচ্ছি আবার এটাও বলছি, ঠাকুর আমরা তো এত ভক্ত না, অর্থাৎ আমি বলছি আমি এত ভক্ত না, পাপিষ্ঠ মানুষ, আর এত ভক্তি কি আছে যে আপনার প্রসাদ খেতে পারি। আমি গেলাম, এগুলো না দেখলে বা বিশ্বের মধ্যে কয়েক 90 লক্ষ মানুষ প্রসাদ নিয়েছে, 1 টাকা দাম দিয়ে দক্ষিণে দিতে হয় না। আমি প্রসাদ পেয়েছি, ওইখানে বড় বড় আছে প্রসাদ দিবি যে কতগুলি আছে, গাড়ি আছে, এবং যে প্রসাদ ফাগায় সেখানে মেশিনের দ্বারাই 7টা ডেক একই টাইমে। এগুলো বিশ্বের অন্যতম এক ব্যাপার স্যাপার। তো আমি 7 দিন প্রসাদ পাওয়ার পরে আমি চলে আসছি। তো এসে ডাক্তারকে আবার যখন দেখায়, ডাক্তার বলে যে নতুন চিকিৎসা করছেন, আজ না মশাই, বলে যে আপনার তো এগুলো নাই রোগগুলি। আবার পরে সপ্তাহে আবার পরীক্ষা দিয়েছে, দেখা যায় আমার রোগগুলি সেই জায়গায় আসে না। তখন আমার মনে হচ্ছে যে আমি বলেছিলাম ঠাকুর আমি তো এত ভক্ত না, আমি তো পাপী। আপনি বলেছিলেন ক্যান্সার রোগে যদি ভালো হতে পারে, আমার তো সামান্য রোগ হয়েছে, আপনার কি ক্ষমতা নেই। তুই 10 জনের মতো প্রসাদ পেয়েছি, এসে দেখলাম ডাক্তার সাহেব বলে আপনি চিকিৎসা করেছেন, না হলে এই রোগ এত তাড়াতাড়ি ভালো হবার। দয়াল এভাবেই মানুষকে দয়া করে। আপনি ঠাকুর বলছেন আমাকে টাচ করো, আমি ভাইব্রেশন আছে কিনা, আমি জ্যান্ত, আমি মরা না, আমি জ্যাতা ঠাকুর, তবে আগে আমার কর্ম করো।
আমার কাজ করে তুমি আমাকে পরীক্ষা করে টোকা দিয়ে দেখো আমি তোমার ঘরে আছি কি নেই। তুমি তোমারই প্রণাম জানা এসেছো তুমি প্রপুত্রিতা ভারিতে এসেছো তুমি প্রপুত্রিতা ভারিতে নাই নাই আর বল নাই ওগো নাই নাই আর বল নাই তোমার প্রণাম তোমার প্রণাম কাতর জীবনে দুঃখ বেদহীন করাছিল হিয়া যে বেতার রবনে কাতর জীবনে দুঃখ বেদহীন করাছিল হিয়া যে বেতার রবনে আসিল তুমি এই মোর স্বামী আসিলে তুমি এই মোর স্বামী নায়ার সত্তা নাই ওরে নায়ার সত্তা নাই তুমি তোমার লোভিয়া তোমার হরিয়া আমি চোহানিয়া তোমার লোভিয়া তোমার সরিয়া প্রতাপ কত হরিয়া কত হাতানি আছে গো জানি কত হাতানি আছে গো জানি করিয়া রাতি সন্তান কত করিয়া রাখিতে তোমার সবার অমৃত ভবনে অমর প্রকৃতি তনিছে ভুবনে তোমার সবার অমৃত ভুবনে অমর প্রকৃতি আজ তনিছে ভুবনে স্বস্তি বুকার দান তোমারই জানে স্বস্তি বুকার দান তোমারই দয়ার দান সাধনে পথে তোমরা তোমারি বন্দনা ও মুখ তোলা
পরাণ জানা ও গো ধরিল পরাণ পরাণ জানা এসেছি তুমি দয়াল পিতা বাড়িতে এসেছি তুমি দয়াল পিতা বাড়িতে নাই নাই আর ভয় নাই নাই আর ভয় শুনতে ভালো লাগে।